হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু চাকরি সমাধান। আজকে আমরা ডিসকাস করব ডব্লিউবিসিএস এর জন্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স পার্ট 2। অলরেডি আমরা সায়েন্সের পার্ট 1 কভার করেছি এবং হিস্ট্রি জিওগ্রাফিরও পার্টগুলো কভার করেছি। সেগুলো সব চ্যানেলসে অ্যাভেলেবেল আছে। হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, এদের আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেগুলো আছে ডব্লিউবিসিএস এর জন্য ইম্পর্ট্যান্ট সেগুলো কভার করেছি। সেগুলো চ্যানেলে আপলোড আছে, সেগুলো আপলোডেড আছে, তোমরা দেখে নিও। এবং আমরা ডব্লিউবিসিএস এর জন্য যে জিকে সিরিজ চালাচ্ছি, জিকে সিরিজ আছে, প্রতিটা জিকে সিরিজে 50টা করে কোশ্চেন্স আছে হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, পলিটি এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। সেই সিরিজটা অলরেডি 8টা পার্ট কভার হয়ে গেছে এবং আরও পার্ট সামনে আসতে চলেছে। সেটাও তোমার প্লেলিস্টে অ্যাভেলেবেল আছে। প্রত্যেকটা ভিডিও এক্সামের আগে একবার করে দেখে নিও, সেখান থেকে কোশ্চেন রিপিট আসার চান্স খুব বেশি। ঠিক আছে, চলো আজকের ভিডিও স্টার্ট করা যাক। এবং চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। যাতে ফিউচার ভিডিওসের নোটিফিকেশন তোমাদের কাছে টাইমলি আসতে থাকে। চলো, ফার্স্ট কোশ্চেন দেখো। গলগণ্ড রোগ গলগণ্ড রোগ কিসের অভাবে হয়? গলগণ্ড রোগ কিসের অভাবে হয়? ফার্স্ট কোশ্চেন, এর উত্তর হচ্ছে আয়োডিন। আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়। ঠিক আছে, আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয় এবং থাইরয়েড গ্রন্থির অতিরিক্ত অস্বাভাবিক বৃদ্ধির ফলে এই রোগটি হয়। নেক্সট কোশ্চেন আছে, মানুষের শরীরের দীর্ঘতম অস্থি কোনটি? মানুষের শরীরের দীর্ঘতম অস্থি কোনটি? এর উত্তর হচ্ছে ফিমার। ফিমার হচ্ছে মানুষের শরীরের দীর্ঘতম অস্থি। এটি হচ্ছে উরুতে অবস্থিত, মানে থাইতে অবস্থিত, এবং এটি শরীরের সব থেকে শক্তিশালী হাড়ও বটে। ঠিক আছে, এখানে আমরা উইকলি কোশ্চেনগুলো কভার করব। তোমাদের যদি এক্সপ্লেনেশন ওয়ালা ভিডিও চাই, এক্সপ্লেনেটারি প্রত্যেকটা আমাদের যে সিরিজ আছে, ডিভিশন সিরিজ, সেখানে আমরা এক্সপ্লেন করি প্রত্যেকটা কোশ্চেনকে। 50টা করে কোশ্চেন ডেলি রিভিশন করি এবং সেগুলোকে আমরা এক্সপ্লেন করি। ওই সিরিজটা দেখো, সব কোশ্চেনের আনসার এক্সপ্লেনেটারি ভাবে দেওয়া থাকে। ঠিক আছে, এবং অনেক অ্যাডিশনাল ইনফরমেশনও কভার করা থাকে, যেগুলো তোমাদের ডব্লিউবিসিএস এক্সামে আসতে পারে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি? অপশন দেখো, উত্তর দেখো। নাইট্রাস অক্সাইড NO2 হচ্ছে লাফিং গ্যাসের রাসায়নিক নাম। এটি অ্যানেস্থেশিয়া বা দন্ত চিকিৎসার কাজে ব্যবহৃত হয়। লাফিং গ্যাস কোথায় ব্যবহৃত হয়? অ্যানেস্থেশিয়ার কাজে ব্যবহৃত হয়। রাসায়নিক নাম কি? নাইট্রাস অক্সাইড বা NO2। নেক্সট দেখো, বায়ুমণ্ডলে কোন স্তরে ওজোন গ্যাসের স্তর থাকে? উত্তর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন গ্যাসের স্তর থাকে। এটি সূর্য থেকে আসা অতি ক্ষতিকারক অতিবেগুনি রশ্মিকে শোষণ করে। নেক্সট দেখো, একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বনের উদাহরণ দাও। একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে ইথিলিন। ইথিলিন হচ্ছে একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, যা কার্বন কার্বন দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন থাকে। নেক্সট দেখো, রক্ত জমাট বাঁধতে বা রক্ত সঞ্চালনে সাহায্য করে কোন ভিটামিন? এর উত্তর হচ্ছে ভিটামিন কে। ভিটামিন কে হচ্ছে রক্ত সঞ্চালন করতে সাহায্য করে। যকৃতে প্রোটিন সংশ্লেষণে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট দেখো, জলের ঘনত্বের সর্বোচ্চ মান কত ডিগ্রি সেলসিয়াস হয়? জল সবচেয়ে ঘন কখন হয়? 4 ডিগ্রি সেলসিয়াসে। 4 ডিগ্রি সেলসিয়াসে জল সবচেয়ে বেশি ঘন হয়। ঠিক আছে, এই তাপমাত্রায় জলের আয়তন সর্বনিম্ন এবং ঘনত্ব সর্বোচ্চ হয়ে যায়। যদি আয়তন সর্বনিম্ন বলে তখনও উত্তর 4 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং ঘনত্ব সর্বোচ্চ বলে তখনও উত্তর 4 ডিগ্রি সেন্টিগ্রেড। 4 ডিগ্রি সেন্টিগ্রেডে জলের ঘনত্ব সবচেয়ে বেশি হয় এবং আয়তন সবচেয়ে কম হয়। নেক্সট কোয়েশ্চেন দেখো, মানুষের করোটিতে কতগুলি হাড় থাকে? এর উত্তর হচ্ছে 22টা। মানুষের করোটিতে 22টা হাড় থাকে। এর মধ্যে 8টা হাড় ক্রেনিয়াল এবং 14টি হাড় ফেসিয়াল হাড় থাকে। নেক্সট দেখো, কোন যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়? এর উত্তর হচ্ছে সিসমোগ্রাফ। সিসমোগ্রাফের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা পরিমাপ করা হয় এবং তীব্রতা মাপা হয় সিসমোগ্রাফ দিয়ে। তীব্রতা মাপতে সিসমোগ্রাফ লাগে এবং মাত্রা পরিমাপ করতে রিক্টার স্কেল লাগে। ঠিক আছে, নেক্সট দেখো, লেন্সের ক্ষমতার একক কি? লেন্সের ক্ষমতার একক হচ্ছে ডায়োপ্টার। লেন্সের ক্ষমতার একক হচ্ছে ডায়োপ্টার। ক্ষমতা লেন্সের ফোকাস দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। লেন্সের ক্ষমতা হচ্ছে ফোকাস দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। যে ফোকাস লেন্থ হয় তার ব্যস্তানুপাতিক হচ্ছে লেন্সের ক্ষমতা। নেক্সট দেখো, ড্রাই আইস কি? ড্রাই আইস হচ্ছে কঠিন কার্বন ডাইঅক্সাইডকে ড্রাই আইস বলা হয়। যেটা সলিড কার্বন ডাইঅক্সাইডকে ড্রাই আইস বলা হয়। এটি কোনো অবস্থাতেই কোনো এটি কোনো তরল অবস্থা ছাড়াই সরাসরি গ্যাসে পরিণত হয়। মানে সলিড থেকে লিকুইড হয় না, ডাইরেক্ট গ্যাস হয়ে যায়। লিকুইড হয় না, ডাইরেক্ট
গ্যাসে পরিণত হয়। নেক্সট দেখো, ইনসুলিন হরমোন কোথা থেকে নিঃসৃত হয়? ইনসুলিন হরমোন কোথা থেকে নিঃসৃত হয়? অগ্নাশয় থেকে। অগ্নাশয়ের কোথায় থেকে? অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে ইনসুলিন হরমোন নিষ্কৃত হয় এবং এটির পরিমাণে কি হয়? এটার পরিমাণে শরীরে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ হয়। শর্করা নিয়ন্ত্রণ হয়। শর্করা নিয়ন্ত্রণের মাধ্যমেই ডায়াবেটিস রোগ হয়। শর্করা বেশি হয়ে গেলেই ডায়াবেটিস রোগ হয়। নেক্সট দেখো, রোধের একক কি? রোধের একক হচ্ছে ওহম। ওহম, OHM, ওহম। এটা হচ্ছে রোধের একক। ওহমের সূত্র অনুযায়ী বিভব প্রভেদ এবং তড়িৎ প্রবাহ অনুপাত স্থির থাকে। ওহমের সূত্র কি বলে? বিভব প্রভেদ আর তড়িৎ প্রবাহের অনুপাত স্থির থাকে। নেক্সট দেখো, অ্যাসিড বৃষ্টির জন্য প্রধানত কোন গ্যাসগুলি দায়ী? অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী হচ্ছে সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইড। এই গ্যাসগুলি বৃষ্টির জলের সাথে মিশে সালফিউরিক এবং নাইট্রিক অ্যাসিড তৈরি করে এবং সেটা মাটিতে পড়লে সেটাকেই বলা হয় অ্যাসিড রেন। ঠিক আছে? কী থাকে তাতে? সালফিউরিক অক্সাইড এবং নাইট্রিক অক্সাইড। সেজন্য কী গ্যাস দায়ী? সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইড। নেক্সট দেখো, প্রোটিনের একক কি? প্রোটিনের একক হচ্ছে অ্যামিনো অ্যাসিড এবং 9টি রকমের অ্যামিনো অ্যাসিডের কম্বিনেশনেই তৈরি হয় প্রোটিন। 9টি অ্যামিনো অ্যাসিডের কম্বিনেশনে প্রোটিন তৈরি হয়। ঠিক আছে? নেক্সট দেখো, শব্দের গতিবেগ সবচেয়ে বেশি কোন মাধ্যমে হয়? শব্দের গতিবেগ সবচেয়ে বেশি হয় কঠিন মাধ্যমে এবং সবচেয়ে কম হয় শূন্যস্থানে। শূন্যস্থানে শব্দের গতিবেগ সবচেয়ে কম হয়ে যায় এবং বেশি হয়ে যায় কঠিন মাধ্যমে। কোন ধাতুকে কুইক সিলভার বলা হয়? নেক্সট কোশ্চেন, কোন ধাতুকে কুইক সিলভার বলা হয়? উত্তর হচ্ছে পারদ। পারদকে কুইক সিলভার বলা হয় কারণ সাধারণ তাপমাত্রায় পারদ তরল অবস্থায় থাকে। সেই জন্য সাধারণ তাপমাত্রায় যেহেতু পারদ তরল অবস্থায় থাকে, সেই জন্য পারদকে কুইক সিলভার বলা হয়। পারদকে কুইক সিলভার বলা হয়। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে মায়োপিয়া রোগের ক্ষেত্রে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়? মায়োপিয়া হচ্ছে নিকট দৃষ্টিহীনতা, মানে কাছের জিনিস কম দেখা। কাছের জিনিস কম দেখাতে মায়োপিয়া বলে। তখন কি হয়? অবতল লেন্স ইউজ হয় এবং দূরের জিনিস কম দেখলে তখন উত্তল লেন্স ইউজ করা হয়। নেক্সট দেখো, পেনিসিলিন কে আবিষ্কার করে? পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং। এটি বিশ্বের প্রথম অ্যান্টিবায়োটিক হিসাবে পরিচিত। আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করে। এটা হচ্ছে ওয়ার্ল্ডের ফার্স্ট অ্যান্টিবায়োটিক। নেক্সট দেখো, বলছে সূর্যের শক্তির উৎস কি? সূর্যের শক্তির উৎস হচ্ছে নিউক্লিয় সংযোজন বা নিউক্লিয়ার ফিউশনের মাধ্যমে সূর্য শক্তি উৎপাদন করে। এতে হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে দুটি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে একটি হিলিয়াম তৈরি হয় এবং তার সাথে প্রচুর শক্তি নির্গত হয়, যেটাই হচ্ছে সূর্যের শক্তি। নেক্সট দেখো, মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কি? মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি হচ্ছে যকৃৎ। যকৃৎ হচ্ছে রাইট আনসার। এটি পিত্তরস ক্ষরণ করে। যকৃতের কাজ কি? এবং চর্বি হজম করতে সাহায্য করে। যকৃৎ বা লিভার হচ্ছে মানবদেহের সর্ববৃহৎ গ্রন্থি। যকৃতের মেইন দুটো কাজ, একটা হচ্ছে পিত্তরস নিঃসরণ করা এবং চর্বি হজম করতে সাহায্য করা এবং যকৃৎ বডিকে ডিটক্সিফাই করে। নেক্সট দেখো, ইলেকট্রন কে আবিষ্কার করে? দেখো, নিউক্লিয়াসের মধ্যে এখানে থাকে হচ্ছে প্রোটন আর নিউট্রন, আর বাইরে দিয়ে যেগুলো ঘোরে কক্ষপথে সেগুলোকে বলা হয় ইলেকট্রন। ইলেকট্রন কি হয়? নেগেটিভ চার্জড হয় এবং ইলেকট্রন কে আবিষ্কার করে? জে থমসন ইলেকট্রন আবিষ্কার করে। এটি পরমাণুর একটি ঋণাত্মক আধানযুক্ত কণা। নেক্সট দেখো, আলোকবর্ষ কিসের একক? আলোকবর্ষ হচ্ছে দূরত্বের একক বা ডিস্টেন্সের একক হচ্ছে আলোকবর্ষ। ধরো একটি আলো 1 বছরে যে পথ অতিক্রম করে, 1 বছর সময়ে যে পথ আলো অতিক্রম করছে সেইটাকেই বলা হয় লাইট ইয়ার্স, 1 লাইট ইয়ার্স। ঠিক আছে? একেই আলোকবর্ষ বলে। নেক্সট কোশ্চেন দেখো, কোন রক্তকণিকা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়? এর উত্তর হচ্ছে WBC বা শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা আমাদের শরীরের পুলিশ বাহিনীও বলা হয়
এবং আমাদের শরীরের ইমিউনিটি বুস্ট করে। শ্বেত রক্তকণিকার মেইন কাজ কি? শরীরের ইমিউনিটি বুস্ট করা। ঠিক আছে, WBC। লাস্ট কোশ্চেন দেখো, চুম্বকের আকর্ষণ সব থেকে বেশি কোথায় হয়? চুম্বকের আকর্ষণ, এটা যদি একটা চুম্বক হয় তার আকর্ষণ সবচেয়ে বেশি হয় এই দুটো স্থানে, যেগুলো হচ্ছে ওর মেরু মানে হচ্ছে মেরুতে চুম্বকের আকর্ষণ মেরুদ্বয়ে সবচেয়ে বেশি হয়। চুম্বকের কেন্দ্রে আকর্ষণ বল সর্বনিম্ন থাকে, এখানে সর্বোচ্চ থাকে এবং এইখানটায় মিডল পয়েন্টে সর্বনিম্ন থাকে, মিনিমাম। এটা হচ্ছে মিনিমাম, এটা হচ্ছে ম্যাক্সিমাম। ঠিক আছে, তো আমরা দেখলাম আজকে 50টা কোশ্চেন সায়েন্সের। এর পার্ট 1 অলরেডি আছে, এগুলো সব হচ্ছে WBCS এ এসছে অলরেডি, সেগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এগুলো। তো এগুলোর মধ্যে থেকে রিপিট আসার চান্স খুব বেশি, এগুলো আবার রিপিট আসতে পারে, সেই জন্যই এগুলো কভার করা। ঠিক আছে, এর পার্ট 1 না দেখা থাকলে পার্ট 1টা চ্যানেলে আছে, দেখে নিও। এবং হিস্ট্রি জিওগ্রাফিরও আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স কভার করে রেখেছি, মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আসতে পারে সেইগুলো দেখে নিও। এবং জিকে রিভিশন সিরিজ যেটা চলছে, যেখানে আমরা 50টা করে কোশ্চেন্স কভার করছি ইচ ডেতে, সেগুলো দেখে নিও, কারণ এখান থেকে তোমাদের কোশ্চেন আসার চান্স খুব বেশি। পুরো সিরিজটাই তোমরা এক্সামের আগে একবার দেখে নেওয়ার চেষ্টা করো, যাতে খুব তোমাদের এক্সামের আগে হেল্প হয়। এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ফিউচার যেগুলো ভিডিওস আসছে সেগুলো নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।